নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সরকারি সংবাদ ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আপনারা যদি গরিব খেটে খাওয়া মানুষ হয়ে থাকেন আর আপনারা যদি কৃষক বন্ধু প্রকল্পে যদি আবেদন করে থাকেন, তাহলে কিন্তু বন্ধুরা আজকে ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য। কারণ বন্ধুরা, আমরা কিন্তু যেরকমটা জানি ইতিমধ্যেই সারা দেশ জুড়ে কিন্তু যারা যারা এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন তাদের সবার অ্যাকাউন্টে কিন্তু 5,000 টাকা ইতিমধ্যে ঢুকে গিয়েছে। তবে বন্ধুরা, কারো কারো অ্যাকাউন্টে এখনো পর্যন্ত 5,000 টাকাটা ঢোকেনি, তবে কিছুদিনের মধ্যেই সেই টাকাটা তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তবে বন্ধুরা, ব্যাপারটা এখানেই শেষ নয়। এবার কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু সবার অ্যাকাউন্টে 5,000 টাকা ঢুকে গিয়েছে আর বাকি থেকে 5,000 টাকা। তবে বন্ধুরা, আপনারা যদি সেই বাকি 5,000 টাকা পেতে চান তাহলে কিন্তু আপনাদের একটা আপডেট করতে হবে। হ্যাঁ বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে নতুন একটা আপডেট এসেছে, যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এই আপডেটটা যদি আপনারা না করেন তাহলে আপনারা বাকি 5,000 টাকা পাবেন না। তাই তো বলছি বন্ধুরা, আপনারা যদি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদের জন্য সত্যি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলুন বন্ধুরা, দেরি না করে এবার জেনে নিচ্ছি যে সেই আপডেটটা কি। তবে বন্ধুরা, তার আগে আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিন এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য। তো বন্ধুরা, গত 15ই নভেম্বর পিএম কিষাণ সম্মান নিধির 2,000 টাকা সারা দেশবাসী কৃষকদের অ্যাকাউন্টে কেন্দ্রীয় সরকার পাঠিয়ে দিয়েছে এবং যথারীতি বেনিফিশিয়ার সেই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। এবার রাজ্য সরকার দ্বারা পরিচালিত কৃষক বন্ধুর টাকা পাওয়ার পালা এবং যে আপডেটটি চলে এসেছে সেই আপডেটে কৃষক বন্ধু প্রকল্পে 10,000 টাকা অর্থাৎ খরিফ মৌসুমের 5,000 এবং রবি মৌসুমের 5,000 পেয়ে থাকেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু খরিফ মৌসুমের 5,000 টাকা ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন। এবার আপনাদের রবি মৌসুমের 5,000 টাকা পাওয়ার পালা। তো বন্ধুরা, এই যে বাকি 5,000 টাকা পাওয়ার জন্য কিন্তু আপনাদের যে আপডেটটা বলা হয়েছে সেই আপডেটটাই পরিষ্কারভাবে বলা হয়েছে যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যদি একদম সঠিক থাকে তাহলেই কিন্তু আপনারা এই বাকি 5,000 টাকা পেয়ে যাবেন সময় মতো। আর আপনাদের যদি কোনো কারণে যদি ব্যাংকে যদি গাফিলতি থেকে থাকে, ভুল ত্রুটি যদি থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা এই বাকি 5,000 টাকাটা আর পাবেন না।